যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আমি আপনাদেরকে ছোট্ট কইরা জানাইয়া যাই আমার নবীজির জীবনের একটা কথা। একদিন আমার নবীজি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীজি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হইয়া গেছে। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যাইয়া উঠানের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলাপ আলোচনা করতেছেন। এমন সময় আমার নবীজি তাকাইয়া দেখে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবীর পাশে দাঁড়ায়, আবার যাইয়া হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে যাইয়া দাঁড়ায়। হযরতে ওমর একবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার কাছে দাঁড়াইয়া কি যেন ঘরের ভিতরে দেখার জন্য চেষ্টা করে, আবার আস্তে আস্তে আমার নবীর পাশে আয়েশা দাঁড়ায়। হযরতে ওমরকে কেমন যেন বিষণ্ণ বিষণ্ণ দেখা যায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন যেন একটু অস্থিরতা অস্থিরতা ভাব দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর এমনটা কেন করতেছো? একবার আমার পাশে দাঁড়াও। আবার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে দাঁড়ায়া কি দেখতে চেষ্টা করো বলো, এমনটা কেন করতেছো বলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি এই বাড়িতে আসার পর থেকে, আমি এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসার পর থেকে আমার কানের মধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে গো নবী, নবী গো। ওই ছোট্ট মাসুম বাচ্চার কান্নার আওয়াজে আমি হযরতে ওমরের শক্ত দিলটাও নরম হইয়া গেছে। আমি ওমরের দিলটা ভেঙ্গে চুরমার হইয়া গেছে গো নবী। এই ছোট্ট মাসুম বাচ্চার কান্নার আওয়াজটা আমার মন বলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতর থেকে আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা ঘরের দরজাটা খোলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুলে দিলেন। এবার ঘরের দরজাটা খুলে দেওয়ার পরে আমার নবীজি ঘরের ভিতরের দৃশ্যটা দেখা আমার নবী অবাক দৃষ্টিতে তাকাইলেন। আমার নবীজি
ডাক দেওয়া তালহারে তালহা কি দৃশ্য, তোমার ছোট্ট নাবালক শিশু বাচ্চাটাকে কেন তুমি ঘরের ভিতরে খুঁটির মধ্যে বাঁধিয়া রাখছো, এর কারণটা কি, এর রহস্যটা কি একটু খুলে খুলে বলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একটা ডাক দিয়ে বলেন, নবী গো ও নবী গো, আজকে 7 দিন পার হয় আমি তালহার ঘরে কোনো খাবার নাই। আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না নবী। আজকে 7 দিন পার হয় না খাইয়া আসি, আমার স্ত্রীও না খাইয়া আছে, আমার সন্তানটাও না খাইয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার সন্তানটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমার ছোট্ট নাবালক শিশু বাচ্চাটা এই যে আমার ঘরের সামনে, বাড়ির সামনে উঠানের কিনারায় একটা খেজুর গাছ দেখা যায় গো নবী। এই খেজুর গাছটা হইল একজন ইহুদির নবী গো। আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া, যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে, ইহুদির খেজুর গাছ থেকে যখন খেজুরগুলা জমিনের মধ্যে পড়ে, আমার মাসুম বাচ্চাটা ওই খেজুরগুলা কুড়াইয়া খায়। আমার কথা কি বুঝতেছেন ভাই? কি কোন বুঝা যাইতেছে? আমার ভাইয়েরা খুব মনোযোগ লাগাবেন, একটা মানুষ আউট হবেন না। আমি মুসাফির যদি কষ্ট পাই, মনে রাখবেন আমার আল্লাহ কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? এ জামালপুর সরিষাবাড়ি এলাকার মানুষ, এইবার আমার নবী ডাক দিয়া বলে, তালহা রে, ও তালহা, বুঝতে পারছি এই জন্য কি সন্তানরে খুঁটির মধ্যে বাঁধিয়া রাখছো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী গো, আমি আমার সন্তানটাকে আমি যেহেতু রাখতে পারি না, ইহুদির খেজুর গাছ থেকে খেজুরগুলা কুড়াইয়া খায় গো নবী। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যেই দিন আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, তালহা তোমার ছোট্ট মাসুম বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণা ইহুদির গাছের খেজুর খাইছে, এ তালহা আজকে ইহুদির গাছের খেজুর কেন তোমার সন্তানকে খাওয়াইছো? আজকে হিসাব দাও নবী গো। ওই দিন তো আমি আল্লাহ রব্বুল আলামিনের আসামির কার গোড়ায় আসামি হইয়া যাব। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এইবার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীজি কারো দুঃখ কোনো সময় সহ্য করতে পারতো না। আমার নবী তো হইল রহমতের নবী, আমার নবী তো হইল বরকতের নবী। নবী আমার ডেকে ডেকে বলে, এ আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো গো এই খেজুর গাছটা ইহুদির কাছ থেকে কিনে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিতে পারবা? এইবার নবীর একজন সাহাবী, যেই সাহাবীটা হইল ধনী সাহাবী, হযরতে উসমান গনি ডেকে ডেকে বলে, নবী গো আমি আসি গো নবী, আমি আসি। এই খেজুর গাছটা আমি আপনার সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি হাদিয়া দিব। এই বলে হযরতে উসমান গনি একটা দৌড় মারছে ইহুদির বাড়ির দিকে, জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ওই সময় ইহুদি ছিল কাজে ব্যস্ত। কি ছিল? ইহুদি খুব কাজে ব্যস্ত। হযরতে উসমান গনি যায় ডাক দেয়, ইহুদি রে, ওই যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে তার উঠানের কিনারা যে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছটা কি তোমার? ইহুদি বলে, হ্যাঁ খেজুর গাছটা আমার।
হযরতে উসমান বলে না, আমার নবীকে আমি দাঁড়া করে রাখছি, খেজুর গাছটা তোমার বিক্রি করতেই হবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইহুদি ডেকে ডেকে বলে, না না না, আমি বিক্রি করব না, আমি বিক্রি করব না, আমার বিক্রি করার তো কোনো প্রয়োজন নাই। এবার উসমান গনি ডাক দিয়া বলে, ইহুদি রে, দেরি নয়, দেরি নয়, দেরি নয়, আমার নবীর আমি দাঁড়া করাইয়া রাখছি, আমার নবী ওই খেজুর গাছটা চাইছে রে ইহুদি। বল রে ইহুদি, ওই খেজুর গাছের বিনিময়ে তুই কি চাস, কত টাকা চাস, বল রে ইহুদি বল। এইবার ইহুদি মনে মনে চিন্তা করে, সুযোগ যখন পাইছি আজকে নেওয়ার মতো নিব। কথা বলেন ঠিক কিনা? এইবার ইহুদি ডাক দিয়া বলে, এ উসমান গনি রে, উসমান গনি, আমি তোমার কাছে একটা খেজুর গাছ বিক্রি করতে পারি, তবে আমার একটা খেজুর গাছের বদলে তোমার 100 খেজুর গাছের বাগান আমার নামে লিখে দিতে হবে। হযরতে উসমান গনি ডাক দিয়া বলে, ইহুদি রে, একটা খেজুর গাছের পরিবর্তে মাত্র 100 খেজুর গাছের বাগান চাইছ। আমার নবী যে খেজুর গাছটা চাইছে, ইহুদি রে, ওই একটা খেজুর গাছের পরিবর্তে আজকে যদি তুমি আমার কাছে, আমি উসমান গনির যত সম্পত্তি আছে, আমি উসমান গনির যত খেজুরের বাগান আছে, আমার সব সম্পত্তি যদি আজকে চাইতা, আমি উসমান গনি তোমার সব দিয়া দিতাম। জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি উসমান গনি আমার সব সম্পত্তি সব টাকা পয়সা সব খেজুরের বাগান দিয়া হলেও আমি এই খেজুর গাছটা আমার নবীর জন্য নিয়ে নিতাম। জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এইবার উসমান গনি 300 খেজুর গাছের বাগান ইহুদির নামে লিখে দিলেন। ইহুদি একটা খেজুর গাছের দলিল দিয়া দিলেন। এইবার ইহুদি খেজুর গাছের দলিলটা নিয়া আস্তে আস্তে আমার নবীর পাশে আয়েশা দাঁড়ায়া আমার নবীরে ডেকে ডেকে বলে, নবী গো, এই যে খেজুর গাছের দলিলটা নেন গো নবী। আমার নবীর সামনে হযরতে উসমান করে ডেকে বলে, নবী গো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খেজুর গাছের দলিলটা দিয়া দেন। আজ থেকে খেজুর গাছের মালিক হবে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের চোখের পানি বের হয়ে গেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি সেরে সেরে ডেকে ডেকে বলে, নবী গো, আজকে আমি হযরতে উসমান গনির কাছে ঋণী হইয়া গেলাম গো নবী, ঋণী হইয়া গেলাম। হযরতে উসমান গনি ডেকে বলে, তালহা ভাই, না না না, তুমি আমার কাছে কোনো ঋণী হও নাই। এ তালহা, তোমার অন্তরে যে পরিমাণ আল্লাহর ভয় আছে, তোমার অন্তরের মধ্যে যে পরিমাণ আল্লাহ ভীতি আছে, তোমার এই আল্লাহ ভীতির কারণে তোমার অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের এই ভয় থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে তুমি যাইবা, জান্নাতে তুমি যাইবা। ওই দিন তুমি আমাকে শুধু ভাই বলে পরিচয় দিয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এর মধ্যে নবী আমার ছোট্ট মাসুম বাচ্চা
বাচ্চাটাকে খুঁটি থেকে বান খুলে খুঁটির বাতগুলা খুলে আমার নবী ছোট্ট মাসুম বাচ্চাটারে কোলে নিয়ে নিছে। এইবার নবী আমার চলে যাবে ছোট্ট মাসুম বাচ্চাটাকে রেখে ছোট্ট মাসুম বাচ্চাটা আমার রহমতের নবী বরকতের নবীর দিকে একবারে এমন ভাবে তাকিয়ে রইছে তার চোখের পলক কোনো দিকে ফালায় না। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কথা বলে ঠিক কিনা? নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে জবান খুলে বলেন ঠিক কিনা? এ বন্ধুরে আমরা এখান থেকে কি শিক্ষা পাইলাম? হযরতে ওসমান গনির অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয়, হযরতে ওসমান গনি আমার নবীর প্রতি কি পরিমাণ মহাব্বত। হযরতে ওসমান গনির কাছে নবী চাওয়ার সাথে সাথে খেজুর গাছটা কেনার জন্য দৌড় দিলেন। আর ওইদিকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে একটা ছোট্ট নাবালক শিশু বাচ্চাটাকে ওই ঘরের ভিতরে খুঁটির মধ্যে বান্ধিয়া রাখতে পারে। যেই শিশু বাচ্চাটার কোনো নেকি নেই, কোনো গুনাহ নাই, এখনো পর্যন্ত মাসুম। এবং এই জন্য তো আমার আল্লাহ বইলা দিছে, আল্লাহর ওলি যদি হইতে চাও দুইটা গুণ থাকতে হইবে। তার এক নম্বর হইল আল্লাযীনা আমানু, এক নম্বরে সহি ঈমান থাকতে হইবে। জোরে বলেন এক নম্বর কি থাকতে হইবে? ঈমানটা সহি থাকতে হইবে। আর দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কানু ইয়াত্তাকুন। আর দুই নম্বরে আল্লাহর ভয়ে গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের অন্তরে কি আল্লাহর ভয় আছে ভাই? আমাদের দেশে আর্মি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, যত রকমের প্রশাসন আছে এই দেশটাকে দুর্নীতি মুক্ত রাখার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু যেই পুলিশের অন্তরে আল্লাহর ভয় নাই, যেই র্যাবের অন্তরে আল্লাহর ভয় নাই, তাদের দ্বারা কি দুর্নীতি হয় না ভাই? যাদেরকে রাখা হয়েছে দুর্নীতি মুক্ত রাখার জন্য তাদের কাছে গেলেও টাকা ছাড়া কাজ হয়। আরো জোরে কোন? রমজান মাসে গেছে মার্ডারের আসামি, কয় স্যার আমি তো মার্ডার কেসের আসামি, আপনি একমাত্র পারেন আমাকে বাঁচাইতে। নাউজুবিল্লাহ কোন? আপনি আমার বাঁচাই দেন, যত টাকা লাগে দিব, যত টাকা লাগে দিব। এইবারে পকেট থেকে খালি বান্ডিল টেবিলের মধ্যে রাখছে। পুলিশ অফিসার মারছে একটা ধরা, বেটা রমজান মাস তুই জানিস না? কথা বলেন ঠিক কিনা? আসামি ভয় পাইছে, বলে কি রমজান মাস টেবিলের উপরে কেন, টেবিলের নিচ দিয়ে ঢুকাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কথাটা কেন বললাম? যাদের দ্বারা বর্তমানে আমাদের দেশটা ভালো হবে, সন্ত্রাস মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, চোর বাটপান মুক্ত হবে, এই দেশটা সুন্দর হবে। যাদেরকে
যাদেরকে রাখা হয়েছে আমার দেশকে সুন্দর করে রাখার জন্য, আমার দেশের সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাদেরকে বেতন দিতেছে, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কিন্তু ভাই এই দেশ সুন্দর হইবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাই আল্লাহর ভয় অন্তরে থাকলে 100% ওই মানুষটা জীবনেও গুনাহ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। নবীজি বলছেন, আমি এই হাদিসটা তেলাওয়াত করেছি আমার মা বোনদের শানে। জোরে বলেন কাদের শানে? আমার মায়েদের বোনদের শানে। আল্লাহর নবী বলছেন, কোন মা কোন বোন যদি 4টা আমল করে, জোরে বলেন কয়টা? 4টা আমল করতে পারে, আল্লাহর নবী বলেন 4টা আমলের বিনিময়ে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুইলা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমল কয়টা ভাই? আরো জোরে কোন? আমল মাত্র 4টা, কিন্তু জান্নাতের দরজা খোলা হবে 8টা। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাদিসটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রীর লোক যদি 4টা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুইলা দিবে। তার 1 নম্বর আমল হইল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বর আমল হইল 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। জোরে চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? নামাজের দরকার আছে না নাই? এ জামালপুর সরিষাবাড়ি এলাকার মানুষ, আজকে মসজিদের উদ্যোগে কত সুন্দর আয়োজন করলেন, কোরআনের মাহফিলের আয়োজন করলেন, কিন্তু মসজিদটা বানাইছেন নামাজের জন্য। এই মসজিদে যদি নামাজটা না পড়েন তাহলে কিন্তু ভাই আমার আল্লাহ বেজার হবে কি হবে না? জোরে কোন? সরিষাবাড়ি এলাকার মানুষ, আজকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, আপনারে বানাইছে একটা মাত্র উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যটা হইল আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন এই 2টা জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ইবাদতটা কেমনে করবেন? আমার আল্লাহ বলে দিলেন, ইবাদতটা করতে হবে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। ইবাদতটা করতে হবে একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, নবী গো, দুনিয়ার মানুষকে বলে দিন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা কোন ঠিক কিনা? সত্যি করে বলবেন, মিথ্যা কথা বলবেন না। যারা বৈশা রয়েছেন কার সন্তুষ্টির জন্য? আরো জোরে কোন? এখানে বসে আছি কার জন্য?
সন্তুষ্টির জন্য নামাজ পড়ব, আল্লাহ সন্তুষ্টির জন্য। নামাজটা ইবাদত করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। বেঁচে থাকবো কার জন্য? মরে যাব কার জন্য? আল্লাহ বলেন সব কিছু হতে হবে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমার দেশে কিছু নামাজি আছে, তারা মনে মনে চিন্তা করে, হায় রে, জুমার দিন শুক্রবার নামাজে না গেলে কেমন দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে শুনবেন। আমার দেশের পার্শ্ববর্তী একটা দেশ আছে, যেই দেশটার নাম হইল ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ওই ইন্ডিয়া দিল্লিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা ছিল, যার নাম ছিল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন নাই আপনারা? অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি, অনেক বড় মাপের একজন আল্লাহওয়ালা পরহেজগার মানুষ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির শেষ জীবনে হঠাৎ কইরা তিনি যখন অসুস্থ হইয়া গেলেন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন তার খাদেমরে ডেকে ডেকে বললেন, খাদেম রে, মনে হয় আমি আরো বেশি দিন বাঁচব না। খাদেম, আমার বয়স হয়ে গেছে, আমি এখন অসুস্থ হয়ে পড়ছি রে খাদেম। কোন সময় জানি আমি আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার চলে যাইতে হইবে। কিন্তু খাদেম শোনো, আমি মারা যাওয়ার আগে আমি তোমার একটা নসিহত কইরা যাইতে চাই। আমি যখন মারা যাব, আমার জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ আলেম ওলামা আমার জানাজার নামাজ পড়ার জন্য হাজির হইয়া যাবে। কিন্তু সাবধান সাবধান সাবধান, যাকে তাকে দিয়ে আমার জানাজার ইমামতিটা করাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে, আমার জানাজার ইমামতিটা তাকে দিয়া করাবে যার মধ্যে 4টা গুণ খুঁজে পাওয়া যাবে। জোরে বলেন কয়টা গুণ? আর জবান খুলে বলেন কয়টা? 1 নম্বর গুণ হইল, খাদেমেরে, যখন আমি মারা যাব, আমার জানাজার নামাজ পড়ানোর জন্য যেই লোকটা সামনে যাবে তার মধ্যে 4টা গুণ থাকতে হইবে। তার 1 নম্বর গুণ হইল, যার জীবনে কোনো দিন তাকবীরে ওলা ছুটে যায় নাই। জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা তাকবীরে উলা কি বুঝেন? যার জীবনে কোনোদিন ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইছে, একামতের পরে আল্লাহু আকবার বইলা নামাজটা যখন শুরু করেছে, জীবনে কোনোদিন পেছনে পড়ে নাই, ইমামের সাথে হাতটা বাইদা নামাজ আদায় করছে। এটা হবে 1 নম্বর গুণ, যার জীবনে কোনোদিন এই তাকবীরে ওলা ছুটে যায় নাই। আর 2 নম্বর গুণটা হল, যার জীবনে কোনোদিন আসরের নামাজের আগে, আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, যেই সুন্নাতটা পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। অর্থাৎ মুস্তাহাব, সুন্নাতে গায়রে মুআক্কাদা। এই সুন্নাত নামাজটা যার জীবনেও কোনো দিন ছুটে যায় না। আল্লাহর আলী হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে, খাদেমেরে, আর 3 নম্বর গুণ হইল, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই। আর 4 নম্বর গুণ হইল, যার জীবনেও কোনোদিন ইচ্ছা কইরা কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এমন 4টা গুণ যার ভিতরে খুঁজে পাবি রে খাদেম, তারে দিয়ে আমার জানাজার ইমামতিটা করাবি। আর এমন 4
একটা গুণওয়ালা মানুষ যদি খুঁজে না পাওয়া যায় রে, তাহলে আমার জানাজার নামাজ পড়ানোর কোনো দরকার নাই। বিনা জানাজায় আমারে কবর দিয়া দিবি। এ বন্ধুরে, এইবার একদিন যায়, 2 দিন যায়, যাইতে 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 দীর্ঘ কিছুদিন পরে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চিরদিনের জন্য এই দুনিয়া ছেড়ে চলে যায়। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলেন যেতে হবে খালি হাতে, যেতে হবে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। জোরে আওয়াজ কইরা বলেন ঠিক কিনা? এ সরিষাবাড়ি এলাকার মানুষ, এইবার আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে জানাজার নামাজটা পড়ার জন্য ওই দিল্লি শহরের ভিতরে যখন হাজির করে দেওয়া হয়, এইবার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার হাফেজ, হাজার হাজার মাওলানা মুফতি সবাই হাজির হইয়া যায়। এইবার জানাজার নামাজটা, জোহরের নামাজের পরে জানাজার নামাজটা হবে। সবাই কাতা সোজা করে দাঁড়াইয়া গেছে। এইবার খাদেম একটা ডাক দিয়া বলে, এ দিল্লি শহরের মানুষ, আজকে তোমরা কে আছো গো? জানাজার ইমামতি করবে কে? তোমরা জানাজার নামাজটা পড়াইবে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওসিয়ত কইরা গেছেন, তার জানাজার ইমামতিটা যে করবে তার মধ্যে কম পক্ষে 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর হইল যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই। 2 নম্বরে যার জীবনে কোনোদিন আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত ছুটে যায় নাই। 3 নম্বরে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজটা ছুটে যায় নাই। আর 4 নম্বরে যার জীবনে কোনোদিন ইচ্ছা কইরা কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এমন 4টা যার মধ্যে আছে গো, সামনে আইসা জানাজার নামাজের ইমামতিটা করেন। এইবার সব মানুষজন মাথাটা নিচের দিকে দিয়া সবাই চিন্তা করতে লাগলো, হায় হায় এমন 4 গুণওয়ালা মানুষ আমরা এখন কই পাবো? এবার আপনারা বলেন এই 4টা গুণ কি একবারে সহজ? আরো জোরে এখন। এইবার সবাই চুপ হয়ে আছে, কেউ বলে না আমার মধ্যে 4টা গুণ আছে। এমন মানুষ আর পাওয়া যায় না, পাওয়া যায় না। এবার সবাই চিন্তা করতেছে, খাদেম ডেকে বলে এই 4 গুণওয়ালা মানুষ যদি খুঁজে না পাওয়া যায় তাহলে বিনা জানা যায় তারে কবর দেওয়া হবে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার
কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন, এমন 4টা গুণওয়ালা মানুষ যদি খুঁজে না পাওয়া যায় তাহলে বিনা জানাজায় আমারে কবর দিয়া দিও। আসরে নামাজটা শেষ হয়ে গেল, মাগরিবে নামাজের সময় আসবে ভাব। এবার সব মানুষজন কান্না শুরু করে দিছে, সবার চোখে পানি এসে গেছে। হায় রে, আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত বড় আল্লাহর ওলি, আজকে বুঝি তারে বিনা জানাজায় কবর দেওয়া লাগবে। এ সরিষাবাড়ির মানুষ এবার সবার চোখে যখন পানি চলে আসছে, সবাই কান্না করতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা একেবারে শেষের কাতার থেকে পেছন থেকে চাদর মুড়ে দেওয়া মুখটা যার দেখা যায় না, এমন একজন মানুষ তিনি ডেকে ডেকে বলে, আমার একটু জায়গা দেন, আমি সামনে যাব, আমি জানাজার ইমামতি করব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দার চাদর দিয়া যার মুখটা ঢাকা, এই মানুষটা সামনে যাইয়া ডেকে ডেকে বলে, এ দিল্লির মানুষ, এ ইন্ডিয়ার মানুষেরা, তোমরা সবাই কাতারটা সোজা করো, আমার মধ্যে এই 4টা গুণ আছে, আমি জানাজার ইমামতিটা করব। আল্লাহর বান্দা জানাজা নামাজটার ইমামতি করার পরে এবার সব মানুষজন ডেকে ডেকে বলে, আপনি কে গো, আপনার পরিচয়টা দিতে হইবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, না না, আমার পরিচয়টা আমি দিব না, আমার পরিচয়টা না নিলে আমি খুশি হইব, কারণ আমি যে এবার আমলটা করি আমি আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার দাদা জানে না, আমার দাদি জানে না, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কারণ আমি দুনিয়ার কোনো মানুষের জন্যই বা আমি এই ইবাদত করি না, আমি ইবাদত করি একমাত্র আমার আল্লাহর জন্য। আল্লাহর বান্দা এমন কথা বলার পরে কেউ তো তার কথাটা মানে না, আপনার পরিচয়টা দিতে হবে। এইবার আল্লাহর বান্দা চোখের পানি সেরে সেরে কান্দে আর ডাক দিয়া বলে, দিল্লির মানুষ, আমি যে 4টা আমল করি দুনিয়ার কোন মানুষ যদিও না জানে, আমার মন বলে আমার এই আমলের খবরটা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার মনে হয় জেনে ফেলেছিল, এই জন্য আমাকে জানাজার পড়ার জন্য এমনি ভাবে বলে গিয়েছিল। এইবার সব মানুষ বলে, আপনার চাদরটা সরাইয়া পরিচয় দেন, পরিচয়টা আপনার দেন। এবার মুখের চাদরটা সরানোর পর এবার তাকিয়ে দেখে রে, এই মানুষটা আর কেউ নয়, এই মানুষটা হইল ওই দিল্লি শহরের মুসলমানদের বাদশাহ হযরতে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। জোরে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। একটা মুসলমানদের বাদশা হইয়া, মুসলমানদের প্রধানমন্ত্রী হইয়া, মুসলমানদের লিডার হইয়া এই মানুষটা এমন 4টা আমল করত, কিন্তু তার ঘরের বিবি পর্যন্ত জানতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ আমাদের মধ্যে নাই, আজকে সেই নামাজ আমাদের পড়তে ভালো লাগে না, আজকে আমরা নামাজ পড়তে রাজি না। এ বন্ধুরে, আজকে যারা নামাজ পড়ো না, আজ যারা আজান হয় বাড়িতে ঘুমাও, আজকে যারা আজান হয় অলসতা করো, এমন একটা দিন আসবে রে যেই দিন তুমি ফজরের নামাজের আজান হয় ঘুমায়া যাও, আরামের বিছানটাকে আরো আরাম বানাও। এ যুবক ভাই, এ মুরব্বী বাবাজি,
এমন একটা দিন আসবে রে তুমি আর ঘুমাইতে পারবা না। এমন হবে একদিন ফজর তুমি পড়লা না, এমন একটা দিন আসবে জোহরের নামাজও তুমি পড়তে পারবা না। জোহরের নামাজের পর তোমার জানাজাও হইতে পারে। জোরে জবান কইলা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের পরে। মানুষ সালাতের পরে এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলা ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে জবান কইলা বলেন ঠিক না বেঠিক? এই সরিষাবাড়ি এলাকার মানুষ আজকে সেই নামাজ আমাদের মধ্যে নাই, অথচ আমার নবী বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে এই নামাজের হিসাব কোন বান্দা যদি পরিপূর্ণ রূপে দিতে পারে, আমার আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই নামাজ নিয়ে যদি 2 ঘন্টা 4 ঘন্টা বয়ান করি, এর পরেও কিন্তু নামাজের বয়ানটা শেষ হবে না রে বাজান। কিন্তু না না, আমি আর লম্বা করব না। আমি শুধু বলতে চাই আমার নবীজি এই দুনিয়া থেকে যেই দিন চির বিদায় হইয়া চলে যাবে, আমার নবীজি ওই দিন কিন্তু সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিল, এই আমার সাহাবীরা, এই আমার উম্মতেরা, আমি নবী বলে গেলাম, আমি নবী আজকে দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যাব, আমি নবী আজকে চিরদিনের জন্য চলে যাব। আমি নবী বলে গেলাম তোমরা নামাজকে ছেড়ে দিও না। আমার নবী যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে, ওই সময় নবী আমার ডেকে ডেকে বলছিল, ওয়ামা মালাকাত আইমানুকুম আসসালাত আসসালাত আসসালাত। এই আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এই কথাটা বলতে 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 আমার নবী দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়।
আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। কথা বলে ঠিক কিনা? তাহলে আমার সাথে বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো মাতম জারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লোটায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে বনের পশু পাখি সবাই যে কান্দে। কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লোটায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নামাজ আছে যেখানে, আজকের মাহফিল চলবে চলবে। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চলবে। কি কোন ভাই, সারা রাত কি চালানো সম্ভব? বক্তা কি ঠিক থাকতে পারবো ভাই? আর আপনাদের তো এক রাত, আমাদের তো প্রতি রাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সারা রাত সম্ভব নয়। আর অল্প 15-20 মিনিট সময় যদি আমি কথা বলি, আপনারা কি থাকবেন না চলে যাবেন ভাই? কারা কারা চলে যাবেন? 2 হাত জায়গায় দেখান। যাবেন না? আল্লাহ কবুল করুক। জোরে এখন আমিন। আর একটু জোরে এখন আমিন। আমি বলছিলাম ভাই, আল্লাহর নবী বলছে কোন নারী, কোন স্ত্রী লোক যদি 4টা আমল করে, জোরে বলেন কয়টা? এই 4টা আমলের বিনিময়ে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ কর। তার 1 নম্বর আমল হলো আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর 2 নম্বরে আমল হইল, আল্লাহর নবী বলেন, আর 2 নম্বর আমল হইল ওয়াসামাতুশ শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। জোরে বলেন, রমজান মাসে কি রাখা? রমজানে রোজা রাখা। আল্লাহর নবী বলেন, আর 3 নম্বর আমল হইল ওয়া আহসানাতে ফারজাহা, ফরজ পর্দা আদায় করা। জোরে বলেন, পর্দার করার দরকার আছে না নাই? 3 নম্বর আমল হইল লজ্জাস্থানের হিফাজত করা, অর্থাৎ পর্দা করা। এ সরিষাবাড়ি এলাকার মানুষ, পর্দা নিয়ে আমি আজকে কথা বলবো না, কারণ এটা বলতে গেলে বহু সময়ের দরকার রে ভাই।
আমি শুধু বলে গেলাম 4টা আমল। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বরে হইল পর্দা। এবার আসেন 4 নাম্বারটা কি? আমার নবী বলে ওয়াআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর হুকুম মেনে চলতে হবে, স্বামীকে মোহাব্বত করতে হবে। স্বামী যদি স্ত্রীকে ডেকে ডেকে বলে, স্ত্রী ওই যে সাদা পাহাড়ে যাও, সাদা পাহাড় থেকে পাথর নিয়ে কালো পাহাড়ে রেখে আসবা, কালো পাহাড় থেকে পাথর নিয়ে সাদা পাহাড়ে রেখে আসবা। কোন স্বামী যদি বিনা কারণে স্ত্রীকে হুকুম করে, আমার নবী বলে এটা স্বামী হুকুম করলে স্ত্রীর জন্য ফরজ হইয়া যায়। জোরে জবান খুলে কোন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার আমলটা কি? স্বামীর হুকুম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব মনোযোগ দিবেন। আমি লম্বা চূড়ার কোনো কথা বলবো না। আমার মায়েরা হয়তো মনে মনে ভাবতেছে, হায় রে কোন হুজুর হাসলো, স্বামীর মনে গোলাম বানায় থিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্বামীর স্ত্রী কোনোদিন স্বামীর গোলাম হয় না, বরং স্ত্রী আর স্বামীতে একে অপরের পোশাক। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। আমার নবী বলছে, আর রিজা আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষটা হইল নারীদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? পুরুষটা হইল নারীদের নেতা। কথা কোন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সরিষাবাড়ি এলাকার মানুষ, লম্বা চূড়ার কোন কথা আমি আপনাদেরকে বলবো না। আমি শুধু আপনাদেরকে বলবো আমার নবীজির জামানার একটা কথা। আল্লাহ নবীজির জামানায়, আমার নবীজির জামানার একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। আল্লাহর নবীজির জামানায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কথা। আমার নবীজির জামানায় একজন মানুষ, নবীর একজন সাহাবী, তার স্ত্রীকে বলছিল, স্ত্রী রে সব সময় উপর তলায় থাকবা, কোনো সময়ের জন্য নিচের তলায় নামবা না। এই স্ত্রী, আমি বিদেশে যাব সফর করার জন্য, যতদিন পর্যন্ত আমি বিদেশের সফর শেষ করে বাড়িতে না আসি ততদিন পর্যন্ত উপর তলায় থাকবে, নিচের তলায় কোনো সময়ের জন্য আসবা না। বন্ধুরে, যুবক ভাই, আমার পর্দার শিব মায়েরা বোনেরা, খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এইবার স্ত্রী উপর তলায় রইল আর স্বামী চলে গেল বিদেশে। এবার 1 দিন যায়, 2 দিন যায়, যাইতে হঠাৎ কইরা ওই মেয়েটার বাবা নিচের তলায় অসুস্থ হইয়া যায়। এবার যখন ওই মেয়েটার বাবা নিচের তলায় অসুস্থ হইয়া যায়, ওই মেয়েটা আমার নবীরে খবর দিছে, আল্লাহর নবীকে খবর দিয়েছে, নবী গো, আমার স্বামী তো আমাকে নিচের তলায় নামতে নিষেধ কইরা গেছে। নবী গো, আমার স্বামী তো, আমার বাবা বড় অসুস্থ, আমার বাবা প্রচন্ড অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সেবা করো। নবী গো, আপনি অনুমতি দেন, আমি নিচের তলায় যাইয়া আমার বাবার খেদমত করতে চাই, আমার বাবার সেবা করতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, ভালো করে শুনে নাও, তোমার স্বামী তোমাকে নিষেধ করেছে, আমি নবীর ক্ষমতা নাই তোমারে নিস্তালায় নামার অনুমতি দে। জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইবার 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল, মেয়েটা নিচের তলায় নামলো না। এবার কিছুদিন যাওয়ার পর ওই মেয়েটার বাবা ওই নিচের তলায় এই দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যায়। বন্ধুরে, এইবার মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে,
বাবা গো, আমি আমার স্বামীর হুকুম পালন করতে যাইয়া আমি তোমার খেদমত করতে পারলাম না, আমি তো নিচের তলা যাইতে পারলাম না, আমি তো এবার তোমার শেষ বিদায়টা আমি দিতে পারবো কিনা জানি না। মেয়েটা আমার নবীরে খবর দিছে। আমার নবী যাইয়া ডেকে ডেকে বলে, কি জন্য ডাকছ বলো। আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, নবী গো, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবারে তো দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছে। নবী গো, স্বামীর হুকুম পালন করতে যাইয়া আমি উপর তলা থেকে নিচের তলায় নামতে পারলাম না, আমি আমার স্বামীর খেদমত করতে পারি নাই। নবী গো, আপনি অনুমতি দেন, অনুমতি দেন, আমি নিচের তলায় যাইয়া আমার বাবার শেষ বিদায়টা আমি জানাইতে চাই, আমার বাবার শেষবারের মতো একবার দেখতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ পাকের বান্দি ভালো কইরা শুনে নাও, শুনে নাও, তোমার স্বামী তোমাকে নিষেধ করেছে, আমি নবীর ক্ষমতা নাই, আমি তোমার নিচতলা যাওয়ার অনুমতি দেই। আমি তোমার একটা পরামর্শ দিতে পারি, আমি তোমার একটা কথা বলতে পারি রে বোন। আর সেই কথাটা হইল, তুমি তোমার স্বামীর হুকুম পালন করে নিচের তলায় না নাইমা তুমি যদি একটা কাজ করতে পারো, আমার আল্লাহ তোমার বাবারে মাফ কইরা দিতে পারে। আর সেই কাজটা হইল, তুমি যদি উপর তলায় থেকে তুমি নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি তুমি দুইটা হাত বাড়াইতে পারো, আল্লাহর কাছে যদি তুমি বলতে পারো, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবারে মাফ করে দিতে পারে। এ বন্ধুরে, সন্তানরা তো সন্তানের মধ্যে, বাবার মা সন্তানের ভিতরে, কন্যা সন্তানরা বাবার পাগল থাকে, কথা বলেন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবাজিরা, এ আমার যুবক ভাইরা, একটা মানুষ এখন আউট হবেন না, মনটার একটু নরম করে দেন। এই মেয়েটা বাবার জন্য কান্না শুরু কইরা দিছে, এবার 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ কি একটা ডাক দিছে, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও। জোরে জোরে কন্যা আমিন। আল্লাহর বান্দি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন বারবার মাপ চায়, আল্লাহ গো, আমি আমার স্বামীর হুকুম পালন করতে যাইয়া আমার বাবার খেদমত করতে পারলাম না, আমার বাবার শেষ বিদায়টাও দিতে পারলাম না, আল্লাহ আমি তার জন্য দোয়া করি, আমার বাবারে তুমি মাফ করে জান্নাত দিয়া দাও। এ সরিষাবাড়ির মানুষ, এ আমার পর্দানিশী আমার মায়েরা বরেরা গো, আমার নবীজি এইবার ওই মেয়েটার বাবারে কাফন দাফন করে কয়েকদিন পরে নবী আমার খবর দিছে, এই আল্লাহ পাকের বান্দি তোমার স্বামীর হুকুম পালন করে তুমি তোমার বাবার জন্য আল্লাহর কাছে বারবার মোনাজাত করে কেঁদেছিলে, আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবারে মাফ কইরা দিছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবারে মাফ কইরা দিয়া তারে আমার আল্লাহ জান্নাত দান কইরা দিছে। জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এ আমার পর্দানিশী মায়েরা, এই আমার যুবক ভাইয়েরা, একটা মানুষ আউট হবেন না। আমি জানি না এই জায়গার ভিতরে কার জানি বাবা নাই, কার জানি মা নাই। এই দুনিয়ার জমিনে বাবার মতো আপন কেউ নাই, এই দুনিয়ার জমিনে মায়ের মতো আপন কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই,
সন্তান যদি কোথাও যায়, বাড়িতে আসতে দেরি হইয়া যায়, দেখবেন সবার ঘরের দরজাটা বন্ধ হইয়া গেছে, কিন্তু মা দরজাটা খুইলা সন্তানের জন্য বিনায়া বিনায়া কাঁদতেছে। এই আমার যুবক ভাইয়েরা গো, এই আমার মুরব্বী বাবাজিরা গো, দেখবেন রাতে 1টা 2টা যখন বাজে, ওই জনম দুঃখিনী মা সন্তানের জন্য পাগল হইয়া ঘর থেকে বের হইয়া রাস্তায় দাঁড়াইয়া গেছে। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি হয়েছে, মা একটা চিৎকার মারছে, বাজারাই শুনি আমি তোমার মা রাস্তায় দাঁড়াইয়া রয়েছি। এ বন্ধুরে ওই মারা কার জানি কবরে চইলা গেছে রে। ওই বাবা আজকে কার জানি কবরে চইলা গেছে, আজকে কার জানি বাবা কবরের থেকে কাঁদতেছে, আজকে কার জানি মা কবরের থেকে কাঁদতেছে। এ সরিষাবাড়ি এলাকার মানুষ, আমার নবী বইলা গেছে, এই দুনিয়ার জমিনে এই একটা মাত্র ঘর, যে ঘরে তাকাইলেও সব হয়, আর একটা মাত্র মানুষ, যে মানুষের দিকে তাকাইলেও সব হয়, যেই মানুষটার দিকে, যে ঘরের দিকে তাকাইলেও সব হয়, ওই ঘরটা হইল আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ। জোরে চিৎকার কইরা কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আর একটা মাত্র মানুষ, যেই মানুষটার দিকে তাকাইলেও সব হয়, তাকাইয়া থাকলেও সব হয়, ওই মানুষটা হইল আমার আপনার মা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, কোনো সন্তান যদি মার মুখের দিকে এক নজর নিয়ে তাকাইয়া যদি মারে একটা ডাক দিয়া বলে মা গো, মারে মা বইলা ডাক দিতে দেরি হবে, কিন্তু একটা কবর নফল হজ্জের সওয়াব লিখতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম ডেকে ডেকে বলে, নবী গো, কেউ যদি কারো মায়ের মুখের দিকে 100 বার মোহাব্বতের নজর নিয়া মাকে যদি বলে মা মা মামা বহিলা ডাকে, কেমন সব হবে গো। আমার নবী বলে, ওই বান্দা ওই সন্তানের আমল নামায় 100 কবুল নফল হজ্জের সওয়াব লেখা হইয়া যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ সরিষাবাড়ি এলাকার সন্তানেরা গো, আজকে যারা মা হারাইছো, বাবা হারাইছো, ভালো কইরা একটু শুনে যাও। আমার নবী বলছে, আমার নবীর কাছে একজন সাহাবী যাইয়া জিজ্ঞাসা করে, নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই দুনিয়ার জমিনে কার সাথে সবচাইতে ভালো আচরণ করব, কাকে সবচাইতে সম্মান দিব, কাকে সবচাইতে বেশি মর্যাদা দিব গো নবী? আমার নবী বলে, তোমার মা। নবী বলে, উম্মুকা, তোমার মা। সাহাবী ডেকে ডেকে বলে, নবী গো, তারপর কাকে? আমার নবী বলে, উম্মুকা, তোমার মাকে। সাহাবী বলে, তারপর কাকে? আমার নবী বলে, উম্মুকা, তোমার মাকে। এরপর সাহাবী ডেকে বলে, নবী গো, তারপর কাকে? আমার নবী বলে, আবুকা, তোমার বাবাকে। এরপরে তোমার নিকটতম আত্মীয় স্বজন, এরপর তোমার পাড়া প্রতিবেশী। এ বন্ধুরে, নবী আমার 3 বার মায়ের কথা বলছে, এরপরে বাবার কথা বলছে। এর কারণটা কি? মুফাসসিরিনে কিরামগণের কারণ 3টা কারণ ব্যাখ্যা করছে। মুফাসসিরিনে কিরামগণ বলে, মা এমন 3টা কষ্ট করছে, যেই 3টা কষ্ট বাবা করে নাই। এ বন্ধুরে, এইবার খুব ভালো করে বুঝবেন, মা এমন 3টা কি কষ্ট করলো, যে 3টা কষ্ট বাবা করে নাই। তার 1 নাম্বার কষ্ট হইল, সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, জনম দুঃখিনী মা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন পেটে বোঝা বয়। জোরে বলেন ঠিক কিনা?
সন্তান কি একবার নয় দুইবার নয়, দীর্ঘ 10 মাস 10 দিন সন্তানটা পেটের মধ্যে বোঝা বয়। ওই সন্তানটা পেটের মধ্যে লাথি মারে, লাথি মারে, ওই সন্তানটা পেটের মধ্যে গুতা মারে। জনম দুঃখিনী মা ঘুমাইতে গেলে আর ঘুমাইতে পারে না। মা খাইতে বসছে, সন্তান পেটের মধ্যে গুতা মারছে, লাথি মারছে, মা আর খাইতে পারে না। এইভাবে একদিন নয় 2 দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন কাটাইছে। কথা বলেন ঠিক কিনা? আর 2 নম্বরে জনম দুঃখিনী মা সন্তানটা যখন প্রসব করে, ওই সন্তানটা প্রসব করার সময় প্রসব ব্যথার যন্ত্রণা, আমার ভাইয়েরা, মা সারা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এক বালতি রক্ত ঝরাইয়া একমাত্র মা সন্তানকে প্রসব করে, এটা হলো 2 নম্বর কষ্ট। আর 3 নম্বর কষ্ট হইল জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মা সন্তানটা প্রসব করার পরে যত কষ্ট হোক না জনম দুঃখিনী মার, দেখবেন যে সন্তানের কান্নাটা শোনার সাথে সাথে মায়ের সব কষ্ট দূর হইয়া যায়। সন্তানটি ডান সাইডে নিয়ে মা যখন ঘুমায়, ওই সন্তানটা রাত গভীর রাত্রে যখন কান্না করে, মার ঘুমটা ভাঙ্গিয়া যায়। মা তাকায় দেখে সন্তানটা পেশাব করেছে। এইবার ওই সন্তানটারে মা বাম সাইডে নিয়ে রাখে। আবার কিছুক্ষণ পরে ওই সন্তানটা যখন আবারও কান্না করে, জনম দুঃখিনী মা দেখে বাম সাইডের সন্তানটা পেশাব করেছে। জনম দুঃখিনী মা ওই সন্তানকে এবার বুকের মধ্যে নিয়া, জনম দুঃখিনী মা ভিজা জায়গায় ঘুমায়, কিন্তু ওই সন্তানকে ভিজা জায়গায় ঘুমাইতে দেয় না, পেশাবের মধ্যে ঘুমাইতে দেয় না। এইভাবে 1 দিন নয় 2 দিন নয়, মা 2টা বছর লালন পালন করে, বুকের দুধ পান করাইয়া লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা 3টা কষ্ট, এমন 3টা কষ্ট করে, যার 1 নম্বর হলো 10 মাস 10 দিন পেটে বোঝা বয়, 2 নম্বর প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করে, আর 3 নম্বরে জনম দুঃখিনী মা 2টা বছর ওই সন্তানকে যখন দুধ পান। 3টা কষ্ট মা সারা আর কেউ করে না। কথা বলেন ঠিক কিনা? সরিষাবাড়ি এলাকার মানুষ, আমি এখন বিদায় হইয়া চলে যাব। আমি শুধু আপনাদেরকে বলতে চাই এই জায়গার ভিতরে কার কার বাবা নাই, হাতটা জায়গায় একটু দেখাইয়া দেন। যার যার বাবা নাই তারা হাত জাগাবেন, হাত নামান। এবার আমাদের দেখাবেন কার কার মা নাই, শুধু তারা একটু হাতটা জাগায় দেখান যে আমার মা নাই। এইবার হাতটা নামান। এবার কার কার বাবাও নাই মাও নাই, হয়তো বাবা নাই নয়তো মা নাই। কে কে এতিম হইয়া গেছেন এমন কারা কারা আছেন, একটু হাতটা জাগান যাদের বাবাও নাই মাও নাই, অথবা বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। একজন মারা গেছে, একটু হাতটা জাগান, আমি আপনাদের জন্য দোয়া করব। একটু হাতটা জাগান যাদের বাবা নাই অথবা মা নাই। এ বন্ধুরে, আজকে যার বাবা নাই মা নাই, আজকে যারা হাতটা তুললেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মা বাবার কবরের আযাবটা মাফ কইরা দেয়। এ যুবক ভাই, আমি অল্প সময়ের মধ্যে চইলা যাব, একটা বাস্তব ঘটনা বইলা যাই। আল্লাহ পাকের একজন বান্দা যুবক মানুষ বিয়ে করছে। কিছুদিন পর ওই যুবকের স্ত্রীর সাথে তার মায়ের সাথে পড়ে না। 1 দিন 2 দিন যাইতে যাইতে যখন বারবার ঝগড়া হয়, এইবার যুবক ছেলেটা স্ত্রীকে নিয়ে চলে গেছে শ্বশুর বাড়ি। এইবার 1 দিন যায় 2 দিন যায়, শ্বশুর আর শাশুড়ি পরামর্শ করে এই যুবক ছেলেটাকে বিদেশের জমিনে পাঠাইছে,
জামাই যাও যাও বিদেশে চলে যাও লন্ডনের জমিনে। এবার লন্ডনে যুবকটা চলে যাওয়ার পরে দীর্ঘ 5টা বছর পার হয়। এই 5 বছর দীর্ঘ 5টা বছরের মধ্যে এই যুবক ছেলেটা আর কোনদিন মার খবর নেই নাই, বাবার খবর নেই নাই। বাবার একবার বাবারে ফোন করে নাই, মারে ফোন করে নাই, মারে একটা চিঠি লেখে নাই, বাবারেও একটা চিঠি লেখে নাই। দীর্ঘ 5টা বছর যত টাকা কামাই করছে সব টাকাগুলা পাঠাইছে স্ত্রীর অ্যাকাউন্টে, শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে। এ বন্ধুরে, এ যুবক ভাই, ভালো কইরা শুনে যাও, শুনে যাও। এইবার দীর্ঘ 5 বছর পরে হঠাৎ কইরা যুবক লন্ডনের জমিনে অসুস্থ হইয়া গেছে। এইবার ডাক্তার ডেকে ডেকে বলে, যুবক, হ্যাঁ যুবক, তোমার এমন একটা রোগ হয়েছে রে, তুমি মনে হয় আর বেশি দিন বাঁচবে না। কি কোন এমন রোগ হয় কি হয় না? আরো জোরে কোন। এবার যুবক চিন্তা করলো, হায় রে, আমি যদি না বাঁচি তাহলে আমি একটু পরীক্ষা করে দেখি, যাদের জন্য এত কষ্ট, যাদের জন্য আজকে আমি বিদেশে পড়ে রইলাম, দেখি তো তাদের একটা চিঠি লেখি, তারা দেখি কেমন উত্তর দেয়। এই বলে যুবক একটা চিঠি লেখছে শ্বশুর আর শাশুড়িকে। শ্বশুর শাশুড়ি, আমি মনে হয় আর বাঁচবো না, আমি চিরদিনের জন্য মনে হয় চলে যাব, আগামী মঙ্গলবার আমি চলে আসতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একই চিঠি স্ত্রীর কাছেও লেখছে। এইবার শ্বশুর আর শাশুড়ি দুইজনে মিলে একটা চিঠি লেখছে যুবকের কাছে। যুবক চিঠিটা হাতে নিয়ে দেখে চিঠির মধ্যে লেখা, জামাই বাবা, চলেই যখন আসবা, আসার সময় আমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে আসবা, ভালো একটা শাড়ি, ভালো একটা কম্বল, ভালো একটা লাইট। এইবার স্ত্রীর চিঠি, স্ত্রী ডেকে ডেকে বলে, এই আমার স্বামী গো, চলেই যখন আসবা আমি তোমার লিস্ট কইরা দিলাম, এই জিনিস ছাড়া তুমি দেশে আসবা না। আমার বান্ধবীদের জামাইরা কিন্তু, তাদের হাজবেন্ডরা কিন্তু এই জিনিসগুলা নিয়ে আসছে। এই বলে যখন চিঠি লেখছে, যুবকের মনে বড় কষ্ট। যুবক মনে মনে চিন্তা করে, হায় রে, যাদের জন্য জীবনটা শেষ কইরা দিলাম, যাদের জন্য জীবনটা শেষ হয়ে গেল, আমি বড় অসুস্থ, আমি মনে হয় বাঁচব না, এমন খবর পাওয়ার পরও কেমন আছি একবারের জন্য জানতে চাইল না, শুধু জিনিস চায় আর জিনিস চায়। এইবার যুবক মনে মনে চিন্তা করে, আমার মা রে, তো আমি আজকে আমার মার সাথে কথা বলি না দীর্ঘ 5 বছর হয়, আমার বাবার সাথেও তো দীর্ঘ 5টা বছর আমি কথা বলি না। দেখি তো আমার বাবার একটা চিঠি লেখা, দেখি তো আমার মার একটা চিঠি লেখা, আমার মা কোনো উত্তর দেয় কিনা, আমার বাবা কোনো উত্তর দেয় কিনা। এই বলে চিঠি লিখছে, বাবা গো, আমি আগামী মঙ্গলবার আমি চলে আসবো বাড়িতে, এয়ারপোর্টে আইসো গো বাবা, যদি আসো আমার নিতে আইসো। মার কাছে একই চিঠি লেখছে, মা গো, আমি আগামী মঙ্গলবার চলে আসব, যদি পারো আমার এয়ারপোর্টে একটু দেখতে আইসো, শেষ দেখা দেখতে আইসো। এ বন্ধু রে, এইবার অপেক্ষা করে যুবক দেখি মা আর বাবা মারে কোনো চিঠির উত্তর দেয় কিনা। এইবার একদিন যায়, 2 দিন যায়, কোনো উত্তর নাই, উত্তর নাই। এবার মনে মনে যুবক চিন্তা করে, মা আর বাবা মনে হয় আমার ভয় লাগেছে, তারা মনে হয় আমার চিঠির কোনো উত্তর দিবে না। এইবার হঠাৎ কইরা কে জানি ডেকে ডেকে বলে, এ যুবক চিঠি। যুবক চিঠি হাতে নিয়ে দেখে মা আর বাবা চিঠির উত্তর দিয়েছে। এইবার যুবক ছেলেটা মনে মনে চিন্তা করে, এই চিঠির ভিতরেও যদি চাওয়া পাওয়া থাকে, তাহলে আমি আমার নিজের জীবনটা আর মা আর বাবারেও দেখাবো না, আমি আর দেশে যাব না, এই লন্ডনের জমিনে আমি
আমি লন্ডনের জমিনে আমি আমার জীবনটা শেষ করে দিব, আমি কেরোসিন তেল ঢেলে আমি আমার জীবনটা শেষ করে দিব, আমি আমার নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিব, এই চিন্তাধারা করে যুবক ছেলেটা এইবার যখন চিঠিটা খুলছে ওই চিঠির ভিতরে প্রথম লাইনের মধ্যে লেখা, ওই চিঠির মধ্যে মা আর বাবা লেখছে, এ প্রাণের সন্তান, এ কলিজার টুকরা, আজকে দীর্ঘ 5টা বছর পর হয় আজকে তোরে দেখি না রে বাসান, আমরা 5 বছরের ভিতরে তোমারে 5টা সেকেন্ডের জন্য ভুলি নাই। এ কলিজার টুকরা বাজার, আমি 5 বছরের ভিতরে আমি আর তোমার মা তোমার 5টা সেকেন্ডের জন্য ভুলতে পারি নাই, কারণ আমাদের যে আর কোনো সন্তান নাই, তুমি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো সন্তান নাই। দ্বিতীয় লাইনে লেখছে, এ কলিজার টুকরা সন্তান, চলেই যখন আসবা আসার সময় গরিব দুঃখীদের দান করবা, কারণ কত যুবক তো মারা যায়, কত যুবক তো হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এ বাবা, তুমি গরিব দুঃখীদের দান করবা, আল্লাহ পাক যেন তোমাকে সহি সালামতে আমাদের কাছে ফিরাইয়া দেয়। এইবার 3 নাম্বার লাইনে লেখছে মা আর বাবা, এ কলিজার টুকরা সন্তান বাজার রে, আজকে 3 দিন পার হইয়া যায়, আমি মা স্বপ্ন যুগে দেখি তুমি বড় অসুস্থ। ও বাজান, তুমি বড় অসুস্থ, তুমি অসুস্থ স্বপ্নের মধ্যে দেখা আমি জনম দুঃখিনী মা আর তোমার বাবা, আমরা 2 জনে মিলে আমরা প্রতিদিন আমরা 2 রাকাত কইরা নফল নামাজ পড়ি, আর আমরা তোমার জন্য না খাইয়া রোজা রাখি। এ কলিজার টুকরা সন্তান 4 নম্বরে লিখছে, এ আমার বাজার রে, আমাদের 2টা কাশি ছাগল ছিল, তোমার জীবন ভিক্ষার জন্য, তোমার হায়াতের জন্য ওই 2টা কাশি ছাগল আমরা গরিব দুঃখীদেরকে দান কইরা দিছি। এইবার সন্তান কান্দিয়ার বলে, মাগো ও আমার বাবা, দীর্ঘ 5 বছর তোমাদের কোনো খবর নেই নাই, কিন্তু এখনো পর্যন্ত আমারে ভুলে যাও নাই, এখনো পর্যন্ত আমার জন্য আমার জন্য তোমরা দান সদ্গা করো, আমার জন্য কাশি ছাগল দান করো, আমার জন্য রোজা রাখো, আমার জন্য নফল নামাজ পড়ো গো মা আর বাবা। অথচ আমি তো তোমাদেরকে বলে গেছি, আমি যদি কারো জন্য কোনো জিনিস নাও নেই গো মা আর বাবা, তোমাদের জন্য জিনিস নিতে আমি বলবো না। জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার যুবক, এবার যখন চলে আসছে এয়ারপোর্টে, আসার সঙ্গে সঙ্গে দেখে শ্বশুর আর শাশুড়ির দাঁড়ানো, শ্বশুর আর শাশুড়ির দাঁড়ানো। এইবার যুবককে ডেকে ডেকে বলে, জামাই বাবা, আমরা যে জিনিস আনছে বলছিলাম তুমি কি ঠিক মতো আনছো? এবার ডেকে বলে, এ শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, আমার পকেটে পয়সা আছে, কিনে দিব, আনতে পারি নাই, কারণ আমি বড় অসুস্থ, আমার বের হইতে দেয় নাই। শ্বশুর শাশুড়ি ডেকে ডেকে বলে, এ জামাই, আগে যদি জানতাম তোমার মতো জামাইয়ের কাছে আমার মেয়ে বিয়ে দিতাম না। এইবার স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী গো, আমার বাবার জিনিস আনো নাই, আমার মার জিনিস আনো নাই, আমার জিনিস আনছো কিনা বলো। এবার স্বামী ডেকে ডেকে বলে, স্ত্রী রে, কেমন আছি একবার জন্য জানতে চাও না, শুধু জিনিস চাও, আমি আনতে পারি নাই, আমার পকেটে পয়সা আছে, মার্কেট থেকে কিনে দিব। এবার স্ত্রী বলে, আগে যদি জানতাম তোমার মতো ছেলের কাছে বিয়ে বসতাম না, যাও যাও, তুমি থাকো তোমার মতো স্বামী আমার লাগবে না। এ বন্ধুরে, যখন শুনছে যুবকটা বাঁচবে না, যুবকটা বড় অসুস্থ, এইবার স্বামী অসুস্থ, এই কথাটা খবর পাওয়ার পরে
স্ত্রী চলে গেল, শ্বশুর চলে গেল, শাশুড়ি চলে গেল। এবার যুবক মনে মনে চিন্তা করে, আমার মারে তো দেখি না, আমার বাবারে তো দেখি না, আমার মা আর বাবা মনে হয় আসতে পারে নাই। এ যুবক ভাই, এবার যুবক তাকায়া দেখে একটু দূরে মা আর বাবা আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহরে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ গো, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি সহি সালামতে আমাদের কোলে ফিরাইয়া দাও, আমাদের কোলে তুমি ফিরাইয়া দাও। এ বন্ধুরে, যুবক একটা দৌড় দিছে, মা গো, আমি তোমার সন্তান তুলে আসছি। এইবার মা আর বাবা সন্তানকে বুকে নিয়া ডাক দিয়া বলে, বাজান রে, তরে পাইয়া মনে হয় আমরা আকাশের চাঁদ পাইয়া গেছি। এ বাজান, বলো কি খাই আসছো রে বাজান? এ সন্তান, বলো বলো তোমার শরীরটা কেমন? আমি গত কয়েকদিন আগে স্বপ্নে দেখছি তোমার শরীরটা বড় খারাপ। এবার যুবক ফোপায়া ফোপায়া কান্দে, চোখের পানি চাই না কান্দে, আর মানে মা গো, মা, ও মা, মা গো, তোমার সন্তান আসলে অসুস্থ গো মা, তোমার এই সন্তান মনে হয় আর বেশি দিন বাঁচবে না গো মা। মা, তুমি সত্যি দেখছো, স্বপ্ন যুগে মিথ্যা দেখো নাই। এ কথাটা বলার পরে এবার মা একটা চিৎকার মারছে, বাজারে রে, আমার জীবন দিয়া হইলে উত্তরে আমি মরতে দিব না, আমি তোরে মরতে দিব না। তুই যদি না বাঁচস রে বাজান, আমি মা বাঁচব না। এ কে মা হারাইছো গো, কে বাবা হারাইছো? আজকে মায়ের জন্য দেখো একটু চোখের পানি আসে কিনা, বাবার জন্য চোখে পানি আসে কিনা। এইবার সন্তান যখন বলছে, মা গো, আমি আসলে অসুস্থ গো মা। এবার মা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার সেজদায় পইরা যায়, ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান বড় অসুস্থ, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানের হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ তুমি আমার হায়াত কমাইয়া দাও, আল্লাহ আমার মামি মায়ের হায়াত কমাইয়া দাও, কিন্তু আমার সন্তানের হায়াত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ তুমি আমার সন্তানকে নিও না, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি অপঘাতে মৃত্যু দিও না। এ সরিষাবাড়ির মানুষ, এ মা হারা সন্তান, বাবা হারা সন্তান, এ মার যারা কষ্ট দিছ ভালো কইরা শোনো। এইবার মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইয়া মোনাজাত কইরা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমার আল্লাহ এই সন্তানের মোনাজাত কবুল কইরা নিয়া, এই মায়ের দোয়া কবুল কইরা নিয়া এই সন্তানকে আমার আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ